আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা দেখছেন একটি আরসিসি ফাউন্ডেশন দিয়ে একটি একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে। বাড়িটার ফাউন্ডেশন থেকে কলম শেষ করা পর্যন্ত আমাদের কাজ কমপ্লিট হয়েছে। ইতিমধ্যে আমাদের গাঁথনিটা কমপ্লিট করব, তারই পরে বিল্ডিংয়ের আমরা ছাদ করব। তা আমরা অনেকে আছি যে আরসিসি ফাউন্ডেশন দিয়ে বাড়িটা নির্মাণ করছি, গ্রামের বাড়ি, কিন্তু আমরা কলম করে ডাইরেক্ট ছাদ ঢালাই দিয়ে নিচ্ছি। আসলে এতে লাভ হচ্ছে না আপনার ক্ষতি হচ্ছে, এটা কি একবার ভেবেছেন? তো আমরা সেই সব বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে একটি বাড়ি নির্মাণ করার কিছু তথ্য আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন, আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 16টা কলাম দিয়ে এই বাড়িটি নির্মাণ কাজ করা হচ্ছে। তো এই বাড়িটাতে কিছু ভুল যে করা হয়েছে, এরকম ভুলও আপনারা বাড়িটা নির্মাণ করার ক্ষেত্রে করবেন না। আগে বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেবেন, নেওয়ার পরে বাড়িটা নির্মাণ করবেন। তো আসেন আমরা যে বিষয়টা কথা বলতে চেয়েছি, যে আসলে আমরা কলম করে নিয়ে গাঁথনি করে ছাদটা করব না গাঁথনি বাদে ছাদটা করব। দেখেন, আপনি গাঁথনি করে ছাদটা করলে বিল্ডিংটা মজবুত বেশি হয়, যেহেতু গ্রামের বাড়ি একতলা বা দুইতলার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি আপনি সেম বাড়িটা শহর কেন্দ্রিক করেন, বহুতল ভবন করেন, 5তলা বা 7তলা বা 10তলা ফাউন্ডেশন করেন, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, কলম করে নিয়ে ছাদ করতে করতে যেতে পারেন, আবার উপর থেকে গাঁথনি করতে করতে নিচে আসতে পারেন। কিন্তু সেইটা আমাদের গ্রামের কাজের হিসাবে ওইটা সম্পূর্ণ ভিন্ন। যদি আপনি গ্রামে একতলা বা দুইতলা বাড়িটা করেন, সেক্ষেত্রে আপনি বিল্ডিংটা গাঁথনি করেন, করার পরে ছাদটা করেন। কলমটা আপনার কমপ্লিট হলো, হওয়ার পরে গাঁথনিটা করেন, গাঁথনিটা করে নেওয়ার পরে আপনি ছাদটা করেন। সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা অধিক মজবুত হবে, প্রত্যেকটা ইটের পরে আপনার বিল্ডিংয়ের লোডটা আসবে। তো দেখেন, এটা হচ্ছে সিঁড়ির রুম। এই যে বাড়িটা যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাউন্ডেশন করা হয়েছে আমাদের 3তলা। এই বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে 3তলা। আর 3তলা ফাউন্ডেশন করার জন্য আমাদের যে কলমের রড ইউজ করেছি 6 পিস এবং 8 পিস, 6 পিস এবং 8 পিস। কলমটি ঢালাই করা হয়েছে 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি, 12 ইঞ্চি বাই 15 ইঞ্চি কলমটি ঢালাই করা হয়েছে। তার মানে এটা হচ্ছে ফাউন্ডেশন দেওয়া হয়েছে আমাদের 3তলা। আর 3তলা ফাউন্ডেশনের জন্য অবশ্যই কলম আমাদের ঠিক পরিমাপ হিসেবে যদি না দেওয়া হয়, তাহলে বিল্ডিংয়ের লোড কখনো নিতে পারবে না। এই যে সিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 5 ইঞ্চি ধাপ করা হয়েছে। অনেকে আছে 6 ইঞ্চি 7 ইঞ্চি করে, তো 5 ইঞ্চি ধাপ করেছেন, ঠিক আছে, কিন্তু গলাটা আপনার গলাটা রাখতে হবে আপনার মিনিমাম 7 ইঞ্চি, তাহলেই কিন্তু আপনার সিঁড়িটার সঠিক লোডটা নিতে পারবে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের 1700 স্কোয়ার ফিট ছাদ। 16টা কলমের ভিতরে আমাদের 1700 স্কোয়ার ফিট ছাদের এই বিল্ডিংটা আমরা নির্মাণ করছি। তো অবশ্যই যে সকল ভাইরা আপনারা বাড়িটা নির্মাণ করবেন, অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ারদের ড্রয়িং ডিজাইন করে নিয়ে বাড়িটার সঠিক পরামর্শ করবেন।